আমার উপরে একটা রাগ হইতো, উনি সবাইকে আদর করতো, আমাকে আদর করতো না। এই রাগটা আমার ওনার সাথে এখনো থাকবে। মিথিলা রহমান ফেসবুক লাইভে এসে কেঁদে কেঁদে অন্তরা এবং ঋতুকে নিয়ে সব গোপন তথ্য ফাঁস করে দিলেন। ঋতুর সাথে লাগতে, বাট ঋতু কেন আমাদের সাথে লাগছে এটা আসলে আমরা জানি না। মিথিলা বলে অন্তরার উপর আমার জীবনও যাবে না, কারণ অন্তরা আমাকে একটু ভালোবাসেনি, তাই তো অন্তরাকে আমি সবচেয়ে বড় ঘৃণা করি। শুধু তাই নয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে মিথিলা রহমান ঋতুর সব গোপন তথ্য ফাঁস করে দিলেন। তার ফোন রেকর্ডিং এ ইমুতে যে ভিডিও কল করেছে সেই ভিডিও কলের গোপন তথ্য সবকিছু পাবলিকলি শেয়ার করে দিয়েছে ফেসবুকের মধ্যে দিয়ে। আপনারা শুনে আসুন। আর এই কারণ রাকিব এবং অন্তরা মিথিলার উপরে চড়াভাবে খেপে গিয়েছে, কারণ মিথিলা কেন এরকম করেছে, সব গোপন তথ্য কেন ফাঁস করে দিয়েছে সে নিয়ে তুলকালাপ সৃষ্টি হয়ে গেছে ইন্টারনেটের মধ্যে দিয়ে। 18 তারিখ 2022 ঠিক আছে, হ্যাঁ এর আগে একবার 1.5 মাস আগে মেবি নাম জানি না কতদিন আগে মিথিলা রহমানের খেপ যেন রাকিব এবং অন্তরের উপর থেকে নড়েই নাই, তাই তো তিনি লাইভে এসে বারবার একই ধরনের একই মন্তব্য করে কথা বলতেছেন এবং তার কান্না মুখা ছবি দেখে আপনারা বুঝতে পারবেন তিনি কি রিয়াকশনে আছেন। এবং তিনি এটাও বলেন রাকিব হোসেন আমাকে প্রথমে ভালোবাসছেন, পরে অন্তরার কারণে রাকিবের জায়গা আমার কাছ থেকে সরিয়ে যায়, পরে শেষমেশ আমি ইয়াসিনকে বিয়ে করতে বাধ্য হই, তারপরও কিন্তু ইয়াসিনের সাথে আমি সুখী শান্তিতে বসবাস করি না। সবাই জানে আমরা সুখী, কিন্তু আমরা ভিতরে ভিতরে কিন্তু সুখ না। রাকিবে আমার প্রতি জুলুম করেছে, এটা রাকিবের করা ঠিক হয় নাই অন্তরার কারণে, আর অন্তরা প্রথম থেকে আমার উপর খেপে গিয়েছে। আরো নানান কথা বলে লাইভে সংগ্রাম দিয়ে তাদেরকে ব্যঙ্গবাচক কিছু কথা বলে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে রাকিব এবং অন্তরা আমার দুশ্মন এবং আমার সাথে তার জীবনে কোনোদিনও সংযোগ স্থাপন হবে না, তাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তিনি মিথিলা বলে রাকিবের নানা 2 বিয়ে করেছে, প্রথম সংসারে হচ্ছে রাকিব, দ্বিতীয় সংসারে হচ্ছে ইয়াসিন, কিন্তু ইয়াসিন সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত। ইয়াসিনের সেই সম্পত্তি দাবি করলেন মিথিলা রহমান লাইভে এসে, এবং এই নিয়ে রাকিব হোসেন বলে একটু সম্পত্তি পাবে না, তা নিয়ে তুলকালাপ সৃষ্টি হয়ে গেছে রাকিব এবং অন্তরা, ঋতু এবং ইয়াসিনকে নিয়ে। তো বন্ধুরা, তাদের মধ্যে কার যুক্তিযুক্ত কথা আছে বলে আপনাদের মনে হয়? আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে কমেন্ট করুন।